100+ আইটেম যত খুশি তত 3 ঘন্টা ধরে পেট ভরে খাইয়ে কিন্তু ইচ্ছা মতো 800 টাকা উসুল করাটা কোনো ব্যাপারই না। মাত্র 800 টাকায় আনলিমিটেড খাওন, কেবলমাত্র কিন্তু বাফেট লাঞ্চের যে কোনো ব্রাঞ্চে যাইয়েই খাওয়া যায়। তাই মোরা কিন্তু আমাকে মাইপোলা লই আজকে গেছিলাম। বড়দের জন্য আসলে 800 টাকা, আর ছোটদের এক কথায় মানে 7 বছরের নিচে যে বাচ্চারা হেগোফানে কিন্তু আসলে হাফ পেমেন্ট মানে 400 টাকা, আর 3 বছরের নিচে যে বাচ্চারা হেরা কিন্তু আসলে একদম ফ্রি। তাই মোর ছোট পোলা গজেগ মোর পোলা কিন্তু ফ্রি পাইছিল, আর মোর মাইয়ের কিন্তু হাফ পেমেন্ট করা লাগছে। আসসালামু আলাইকুম পরানের আফুরা ভাইয়েরা, আশা করি আপনারা হক করলে ভালো আছেন। আর আপনাকে মুনিয়াফে কিন্তু একালে হাজিয়া পরে সুন্দর মতো ম্যাচিং ড্রেস জুতা টুতা পরে কিন্তু বাফেটে আইছে। বুঝতে হবে ভিআইপি জায়গায় একটু খাইতে আসি, একটু হাজিপুরে না এলে ওইবে। আবার আপনারাই তো কমেন্টে কইবেন না আপু এত সুন্দর একটা জায়গায় গেছেন কেমনে একটু হাজিপুরে যেতে পারলেন না। কেবলমাত্র আপনাকে মন রক্ষার্থে আপনাকে মুনিয়াফার যে কত কিছু করা লাগে, ট্রাস্ট মি গাইস। যদি এত হাজুকুজু করা মোর তার অত বেশি পছন্দ না, কিন্তু ভিআইপি জায়গায় একটু আইলে তো একটু ভালোভাবেই আসতে হয়, বোঝেন না। নর্মালি যে কোনো রেস্টুরেন্ট বা ফাস্ট ফুডে খাইতে গেলে কিন্তু 1000-1500 টাকা বিল হয়ে যায় আধা ঘন্টা খাইতে না খাইতে। হেনে যদি 3 ঘন্টা এই রকমের আনলিমিটেড খাওয়ান, মানে এক কথায় 100+ আইটেম আপনি 3 ঘন্টা ধরে খাইতে থাকেন, তাই 800 টাকা কি একটু কম হয়ে যায় না? এরপর মনান এরকমের যারা একটু সি ফুড লাভার আছে, যেমন কাঁকড়া, এরপর অক্টোপাস, পমফ্রেট ফ্রাই, হ্যাঁ কত 800 টাকা উসুল করা কোনো ব্যাপারই না। এই যে কেকটা দেখেন, কেকটার ডেকোরেশনটা দেখেন, বিশ্বাস করেন এই কেকটা কিন্তু আমরা আগে যাইয়ে বুঝছেন আগে লইছিলাম, মানে এক কথায় বেশি নিছিলাম, কারণ পরবর্তীতে যদি না পাই আরে না থুকু এটা তো বাফেট, আপনি একটা শেষে গেলে ওরা কিন্তু আবার আর একটা আইনে দেবে, কোনো সমস্যা নাই। তাই মোর মাইয়ের যেহেতু আজকে দিনটা জন্মদিন আসিল, সেই জন্মদিন উপলক্ষে মোরা একটু কেকটা বেশি নিয়েছিলাম মাইয়ের লাগে আর পোলা লাগে। মূলত জানুয়ারি মাসের 22 তারিখে মোর মাইয়ের জন্মদিন গেছে, আর বাসার মধ্যে জন্মদিনের আয়োজন করাটা মোর দ্বারা একটু প্যারা লাগছিল, আর মোর স্বামীও চাইছিল না যে বাসার মধ্যে আয়োজন করি। তাই মাইয়ের একটু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য তো কিছু একটা করা উচিত। তাই ভাবলাম যে বাফেটে যাইয়া খাই, মাইয়ে পোলাও দেখে শান্তি পাইবে, খাইয়েও শান্তি পাইবে, আর নিজেরা তো পেট ভরে ইচ্ছা মতো খাইতে পারবো। এখানে সবকিছু অনেক বেশি ভালো লাগছিল মোর দ্বারা, কিন্তু এই কাকড়ার বুঝছেন পাগুলো চাবাইতে এত কষ্ট হয়েছিল। আর এই যে দেখেন দুই একটা বিড়াল যদি এরমে নিয়ে যাইতে পারেন, আমাদের এরমের কেক খাইয়েই কিন্তু হেরা উসুল হরে দিতে পারবে টাহা, কোনো ব্যাপারই না। বাফেটের পুরো 3 ঘন্টা খাইতে দেওয়া হয় কিরফানে কইতে পারেন, যাতে খাইয়ে টাহা উসুল হরা যায়। আর মোর স্বামী কি হচ্ছে দেখেন, পুরো 3 ঘন্টায় হে ওই এক পিস নেহারি আর কি একটু ভকর চক্কর নিয়ে খাইছে কিরফানে। ভাই এখানে বাফেটে আইছে টাহা উসুল হরতে, খামু পেট ভরে, তার এত ম্যানার দেখানোর কি দরকার আছে? একটু কনসেপ্ট লস গাইস, পুরাই লস। মোর স্বামীরে লইয়ে গেলে বাফেটে বুঝছেন মগো পুরাই লস হয়ে যায়। কাকড়ারাই পাও চাবাইতে যাইয়ে মোর আজকে এত কষ্ট হয়েছে যে মোর আটখানো কিন্তু মাইকে ল লাগছে, এক কথায় আদ্যে দৌড়ে শক্ত হয়ে হেপর চাবার লাগছে। মনে চাইছিলাম কি কইতে পারেন, এত সুযোগ সুবিধা দিয়েছে, একটা ছোট পাড়ার পুতা যদি দিতে সেইসে মুই একটু ভিতরে গুলো খাইতে পারতাম। নাগা ক্রাপটা খাওয়ার পর মোর দ্বারা একটু জাল লাগতে আসছিল, তাই ভাবলাম যে এরকমের স্ট্রবেরি ফ্লেভারের এত মজার একটা কেক সামনে থাকলে তো কোনো কথাই নেই, খাইয়ে কিন্তু আবার পুনরায় এনার্জি ফিরে পেলাম খাওয়ার। আর এই রকমের পেট ভরে জুস খামু তবে হ্যাঁ কাকড়ার বুকের পাশটা কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগছিল। পরে বইনে কিন্তু আবার সেকেন্ড টাইম নিছিল, পরে মুই আবার একটু বেশি জুস খাইতে আসলাম, কারণ অনেক বেশি তৃষ্ণা লাগতে আসছিল। ছেলেমেয়েরা প্রথম পর্যায়ে কিন্তু কেক খাইছিল, পরে আর কিছু খায় না। এর মধ্যে ওরা অনেকক্ষণ খেলাধুলা করছে, ঘোরাফেরা করছে। পরে কিন্তু চিন্তা করলাম যে আবার একটু হয়তো বা ক্ষুধা লাগছে, পরে আবার আপনাকে বাইয়ে কিছু ডেজার্ট নিয়ে আইছে মাই পোলারে খাওয়াই দেওয়ার ফান্নে। ওরে ভালোবাসা দেখছেন নি কারবারটা, ঘরের মধ্যে ভাইয়া কোনোদিন খাওয়াইয়ে দেয় না, এখন কালে বাফেটে যাইয়ে বউরে এত আদর করে খাওয়াই দিতে আসছিল। তা ভাবো তুমি কি একলা আমারে ভালোবাসো? মোটেও না, মই কিন্তু তোমারে ভালোবাসি। যাই হোক এরপর কিন্তু তোমাকে বাইয়েরাও মিটু কেক খাওয়াই দিতে আসলাম। মাশাআল্লাহ এই সালাদ গুলো এত মজা ছিল যে কিছুক্ষণ পর একটা বাড়ি খালি হয়ে যাইতে আসছিল। পরে কিন্তু ভাইয়েরা আবার ফুল করে দিয়ে গেছিল, মানে এক কথায় আনলিমিটেড। একটা শেষ হয়ে গেলে কিন্তু ওনারা আবার সেটারে আবার ফুল করে দেবে। 3 ঘন্টার এই লাঞ্চ টাইমের ভিতরে কোনো খাওয়ান ফুরেই যাওয়ার কোনো সুযোগ নাই, ওনারা ওইভাবেই ব্যবস্থা করে রাখিয়ে দেয় সবকিছু। আর হ্যাঁ একটা কথা আপনাকে কইয়ে দিই, এখানে কিন্তু রাতের যে ডিনার, সেই ডিনারে কিন্তু অবশ্যই লাগবে 850টা, মানে বাড়তি 50টা নান, বিফ, তেহারি কি নাই গাইস, সবকিছু তো আর মুখ দিয়ে বলে দেওয়া যায় না। তোমাকে লাগে যতটুকু পারছি হালকা পাতলা একটু শেয়ার করছি। তবে 100+ আইটেম আমার মনে হয় কি এক পিস করেও যদি তোমরা খাও, মানে এক পিস করেও খাইলে 3 ঘন্টায় 800 টাকা উসুল হরা চোখ বুঝা, মানে চোখ বুঝা 800 টাকা উসুল হরা যায়। আফসোসের বিষয় মোর দ্বারা একটাই লাগছে, যেটা হয়েছে যে থাই স্যুপটা মোর অনেক বেশি পছন্দ, বাট সেটা কিন্তু আমি খাইতে পারি না। কি আর হরমু, ওভারলোড হয়ে গেছিল গাইস, লাস্টে ওভারলোড।